হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি রাউটার কিভাবে কনফিগারেশন করতে হয়। আহ, তো ভিউয়ার্স, রাউটার কনফিগারেশন করার জন্য আমরা প্রথমে রাউটারটিকে কোনো পিসির সাথে ইন্টারনেট কেবলের মাধ্যমে কানেক্ট করব, অথবা কোনো নেটওয়ার্ক সুইচের মাধ্যমে কানেক্ট করব। কানেক্ট করার পর আমি এখানে যে ওয়াইফাইটা পাবে রাউটারে, সেটার সাথে আমার পিসি কানেক্ট করব। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে রাউটার পিছনে দেওয়া থাকে, ইউজার নেম পাসওয়ার্ড আমরা ওইখান থেকে দেখে নিব। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেক্সট, আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা দিব TP-Link wifi.net, এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে যাওয়ার পরে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিব, যেটা রাউটারের পিছনেই দেওয়া থাকে ডিফল্ট। তো আমরা এটা দিয়ে আগে প্রবেশ করব। প্রবেশ করার পরে প্রথমে আমি ওয়্যারলেস থেকে নামটা চেঞ্জ করব আগে। তো এখানে আইপি DHCP আছে, এখানে আপনার চাইলে স্ট্যাটিক দিতে পারেন। তো আমি এটা কিছু চেঞ্জ করব না, আমি সবার আগে চলে যাব ওয়্যারলেস, আমার যে ওয়াইফাই নামটা থাকবে সে নামটা চেঞ্জ করার জন্য ওয়্যারলেসে চলে যাব। এখানে যে নামটা দেখতেছেন এটা আমি চেঞ্জ করে আমার নাম দিব। আচ্ছা, নামটা দেওয়ার পরে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। আমি নতুন করে আবার ওয়াইফাই কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে শো করতেছে। আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কানেক্ট হব। আমি একটা রিফ্রেশ দিব। আমি ওয়্যারলেস থেকে গিয়ে সিকিউরিটিতে গিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব এখন। সিকিউরিটি এখানে গিয়ে যে আগের যেটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা রিমুভ করে আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড একটা দিব। এটা সেভ করে দিব। এবার সেভ করার পরে আবার হচ্ছে আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছি। আমি এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করবো, ওয়াইফাই কানেক্ট করব। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছি। এখন আমি নতুন করে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখন আমার লাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার অ্যাডমিন লগ ইনটা চেঞ্জ করবো। সেই জন্য আমি সিস্টেমে যাব, তারপরে পাসওয়ার্ডে যাব। এখান থেকে আমি ওল্ড ইউজার নেম যেটা সেটা দিব এবং ওল্ড পাসওয়ার্ডটা দিব। এখন আমি নতুন যে ইউজার নেমটা দিতে চাচ্ছি সেটা টাইপ করব এবং নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেটা টাইপ করব। একই পাসওয়ার্ড আমি আবার করব কনফার্মের জন্য। পাসওয়ার্ড দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার লগ আউট হয়ে গেছে। আমি এখন নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণভাবে একটা রাউটারকে কনফিগার করে ফেলছি। তো এভাবেই প্রত্যেকটি বিলিং রাউটার কনফিগার করা যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব and hit the bell icon for more videos.